যথাযোগ্য মর্যাদায় সোমবার রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় ককবরক ভাষা দিবস। ৪৮তম ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার ১৯টি জনজাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা এবং উপভাষা রাজ্যের অমূল্য সম্পদ। ককবরক ভাষার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং উচ্চশিক্ষায় স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায়ে ককবরক অধ্যয়নের সুযোগ রয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের রাজ্যে ১৯টি জনজাতি সম্প্রদায়ের প্রত্যেকটির নিজস্ব ভাষা ও উপভাষা রয়েছে, যা সম্মিলিতভাবে আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। ত্রিপুরা সরকার ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়নের ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ককবরক ভাষা ১৯৭৯ সালে রাজ্য ভাষার মর্যাদা লাভ করে। এই ভাষা ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর ইতিহাস, পরিচয় ও আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রকাশ। বর্তমানে রাজ্য জুড়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ককবরক ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত প্রাথমিক স্তরে ১,২৯৬টি বিদ্যালয়ে, মাধ্যমিক স্তরে ১১৫টি বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৬৫টি বিদ্যালয়ে ককবরক পাঠদান চালু রয়েছে। গত ৭ বছরে ককবরক শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা স্তরেও ককবরক ভাষা অধ্যয়নের সুযোগ রয়েছে, যার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিভাগ অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ককবরক পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের উন্নয়ন কাজ অব্যাহত। ককবরক ভাষায় মোট ৬১টি গ্রন্থ রচনা হয়েছে এখনো পর্যন্ত। দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহার এবং সার্বিকভাবে ককবরক ভাষার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ৪৮তম ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে এদিন শুভেচ্ছা এবং অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর কর্তৃক মোট ৬১টি ককবরক গ্রন্থ প্রকাশিত হয়েছে। দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহার আরও উৎসাহিত করতে ককবরক দিবস উপলক্ষে একটি পকেট ককবরক অভিধান প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ককবরক ভাষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হয়েছে। মাইনর রিসার্চ প্রজেক্ট চালু করা, অনলাইন ও অফলাইন ককবরক ভাষা কোর্স প্রবর্তন সহ ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন, আগরতলা পৌর নিগম এলাকায় বিভিন্ন স্থানে ককবরক বাংলা ইংরেজি ত্রিভাষিক সাইনবোর্ড স্থাপন এবং একটি বিস্তৃত ককবরক অভিধান প্রণয়নের চলমান কাজ, এইসবই আমাদের ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ৪৮তম ককবরক দিবসের এই পবিত্র ও গৌরবময় মুহূর্তে আমি সকল ভাষাপ্রেমী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং জনজাতি সমাজের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ত্রিপুরার একটি সরকারি ভাষার পাশাপাশি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রথম ভাষা হল ককবরক। ককবরককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৭৯ সালে। মোট জনসংখ্যার প্রায় ২৫% ককবরক ভাষাভাষীর জনগোষ্ঠী রয়েছে রাজ্যে। বুনিয়াদী স্তরে ১,৬৪০টি বিদ্যালয়, মাধ্যমিক স্তরে ১১৫টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৭২টি বিদ্যালয়ে পড়ানো হয় ককবরক। ২০২২ সালে সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে ককবরক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। গবেষকদের গবেষণা করার জন্য অনুদানের সংস্কার রয়েছে ১ লক্ষ টাকা। ককবরককে সংবিধানের ৮ম তফসিলে ২৩তম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।